নতুন বছর শুরু হয়েছে আর এই বছরটায় বেশ ব্যস্ত সময় কাটবে বাংলাদেশ ক্রিকেট দলের। বড় বড় দলগুলোর বিপক্ষে ঘরের মাঠে সিরিজ দেখার সুযোগ পাবেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। সূচি অনুযায়ী 2026-এ নিউজিল্যান্ড, ভারত এবং অস্ট্রেলিয়ার মতো বড় দলগুলোর বিপক্ষে ঘরের মাঠে সিরিজ রয়েছে বাংলাদেশের। এবছর মোট 12টি ওয়ানডে, 9টি টি-20 এবং 4টি টেস্ট ঘরের মাঠে খেলবে টাইগাররা। সেই হিসেবে দেশের বাইরে সিরিজ বাদ দিলে ঘরের মাঠেই বাংলাদেশি সমর্থকরা মোট 25টি ম্যাচ দেখার সুযোগ পাবেন। বিসিবি এক সংবাদ বিবৃতিতে 2026-এ ঘরের মাঠে সিরিজগুলোর সূচি প্রকাশ করেছে, কিন্তু কোন ম্যাচ কোন ভেন্যুতে হবে তা সিরিজের আগে জানিয়ে দেবে। বিপিএল শেষে বছরের শুরুতেই টি-20 বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ। সেখান থেকে ফিরেই 9 মার্চ পাকিস্তান আসবে বাংলাদেশে। 12 মার্চ থেকে শুরু হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের মাসে অর্থাৎ 13 এপ্রিল 3 ওয়ানডে ও 3টি টি-20 খেলতে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। 17 এপ্রিল শুরু ওয়ানডে সিরিজ, টি-20 সিরিজ 27 এপ্রিল থেকে। ওয়ানডে খেলে চলে যাওয়ার 2 মাসের মধ্যে আবার বাংলাদেশে আসবে পাকিস্তান। 4 মে সফরকারীরা খেলতে আসবে 2টি টেস্ট। 8 থেকে 12 এবং 16 থেকে 20 এই সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে টেস্ট 2টি। সবথেকে বড় খবর অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর। 2 জুন 3 ওয়ানডে, 3টি টি-20 খেলতে বাংলাদেশ সফর করবে অজিরা। 2021-এ সবশেষ বাংলাদেশে এসেছিল, এর 5 বছর পর আবারও আসবে সাদা বলের সিরিজ খেলতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ উপভোগের 1 মাস পরই ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ আরেকটি সিরিজ। 28 অগাস্ট 3টি করে ওয়ানডে ও টি-20 ম্যাচ খেলতে আসবে ভারতীয়রা। 1 সেপ্টেম্বর শুরু ওয়ানডে সিরিজ, 9 সেপ্টেম্বর শুরু টি-20 সিরিজ। নিউজিল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়ার পর বছরের শেষ দিকে অর্থাৎ নভেম্বরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসবে ওয়েস্ট ইন্ডিজ। 18 অক্টোবর বাংলাদেশে পা রাখার পর ক্যারিবীয়রা 28 অক্টোবর থেকে টেস্ট সিরিজ খেলতে নেমে যাবে। জাতীয় দলের পাশাপাশি এ দলেরও সিরিজ রয়েছে। বিসিবি জানিয়েছে শ্রীলঙ্কা এ দল 2টি 4 দিনের ও 3টি 1 দিনের ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে, কিন্তু কবে নাগাদ আসবে এ ব্যাপারে জানায়নি বিসিবি। সব মিলিয়ে টি-20 বিশ্বকাপের বছরে ঘরের মাঠেও দারুণ সব সিরিজ উপভোগের সুযোগ পাবেন বাংলাদেশের দর্শকরা। আর ঘরের মাঠে যদি ভারত, অস্ট্রেলিয়ার মতো দলকে হারানো যায় তাহলে তো কথাই নেই। এ বছরটা হতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটের জন্য দারুণ এক বছর। তাসফিক পলক, ক্রিক ফ্রেন্জি।